হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। আপনারা ভালো আছেন তো? ঠিক আছে, আমিও ভালো আছি। হ্যাঁ, আজকে একটা নতুন টপিকের উপর করছি। সেটা হলো, আমি কয়েক বছর আগেই কানাডাতে গিয়েছিলাম। তা কিছু কিছু ভিডিও করেছিলাম, কিন্তু জানতাম না যে আমি ইউটিউবার হিসেবে কিছু কাজ করব বা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা আমি কোনোদিন ভাবিনি, যার ফলে তো আমি সব ডিলিট করে দিয়েছিলাম। ডিলিটের পরে আমি ব্যাকআপ করেছি, কিন্তু অত ভালো ভালো আমার ভিডিওগুলো আমি পাইনি। কিন্তু তবুও যেগুলো দিয়েছি মানে দুর্দান্ত দেখার মতন ভিডিও এবং ফটো, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, আমি কানাডাতে মেনলি ভ্যাঙ্কুভারে আমি গিয়েছিলাম, ভ্যাঙ্কুভারেই উঠেছিলাম। হ্যাঁ, সেখানে আমার মেয়ে পড়াশোনা করতে গিয়েছিল, আমি কয়েক মাস ছিলাম ওখানে। এবং আমার মেয়ে বলল যে ওখানে একটা জায়গা আছে, খুব সুন্দর জায়গা, বাম্প বলে একটা জায়গা আছে। মানে প্রাকৃতিক দৃশ্য কাকে বলে সেটা সেখানে গেলে বোঝা যায়। একটা শহরের মধ্যে মানে কি বলবো, শহর যে বরফের পাহাড় দিয়ে ঘেরা, চারপাশে মানে আপনার বরফের পাহাড়, মাঝখানে শহরটা, মানে দুর্দান্ত দেখার মতন। আমি কয়েকটা দেখাবো, দেখে আপনাদের ভালো লাগবে। আমি সুইজারল্যান্ড থেকেও আমার মনে হয় এটা বেশি ভালো লেগেছে, এই শহরটা বেশি ভালো লেগেছে। তার বিভিন্ন কারণ আছে। আমি তাছাড়া আমি এইটা কিছুটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। কানাডাটা তো খুব শিক্ষিত একটা কান্ট্রি বলতে পারেন। খুবই শিক্ষিত কান্ট্রি, খুব কালচার্ড। ওখানকার লোকেরা খুব কালচার্ড, মানে আমার এত দেখে ভালো লেগেছে, সেটা বোঝানোর বাইরে। মানে ওরা এতটা শিক্ষিত এবং এতটা কালচার্ড, এবং নিজের দেশকে যে ওরা এতটা ভালোবেসে যে কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হয়, সেটা ওদের কাছ থেকে আমি খুব শিক্ষা অর্জন করেছি এই এত বয়সে। এবং আমি কিছু ভিডিও এবং ফটো দিয়ে, আগেই বললাম আমার সব ভিডিওগুলো, ভালো ভিডিওগুলো আমি ব্যাকআপ করে পাইনি খুব একটা ভালো, তবুও যা যা পেয়েছি দেখার মতন। ভ্যাঙ্কুভারে একটা ফ্লাওয়ার শো দেখেছি, দুর্দান্ত। টুলিপ ফ্লাওয়ার শো, টুলিপ গার্ডেন ফ্লাওয়ার শো, এটা ভ্যাঙ্কুভারে। আরও অনেক ছিল, কিছুই আসেনি এখন, সব ব্যাকআপে কিছুই আমি পেলাম না। আর তাছাড়া আপনাদেরকে আমি বাম্পে কিছু ফটো এবং দু চারটে ভিডিও শেয়ার করছি। মানে আপনারা যারা যেতে পারবেন না তাদের তো ভীষণ ভালো লাগবে, এবং যারা আমার এই এটা দেখে আগ্রহী হবেন, বিশেষভাবে আগ্রহী হবেন বিদেশ ভ্রমণের জন্য, তারা অবশ্যই দেখুন। দেখলে আপনাদের প্রচণ্ড ভালো লাগবে। এবং দুটো ভালো ভালো জায়গার নাম বললাম, যে দুটো জায়গা ওখানকার কানাডায় খুব ফেমাস প্রাকৃতিক রূপের জন্য। মানে ওই জায়গাতে আপনার গাছরা ফুলের, মানে চলতে চলতে ফুলের বাগান, চলতে চলতে ফুলের বাগান, সমুদ্র, কোনো কিছু মানে কম না, সব কিছু ওই একটা জায়গার মধ্যে পাওয়া যাচ্ছে। এবং ওখানে যে আমি যে জায়গাটা ছিলাম সেটা হচ্ছে আপনার ব্রিটিশ কলম্বো ইউনিভার্সিটির একটা ক্যাম্পাসের মধ্যেই ছিলাম, কারণ মেয়ে ওখানে পড়তে গেছিলো বলে। মানে অপূর্ব একটা জায়গা। আমি কিছু শেয়ার করছি, আপনারা দেখুন। ওকে, আমি নাম লিখে রেখে দিয়েছি ভিডিওর মধ্যে এবং ফটোর মধ্যে, আপনাদের কোনো অসুবিধে হবে না, সব কিছু বুঝতে পারবেন। তাহলে আমি ছাড়ছি। ওকে। দেখুন কত সুন্দর ঝর্ণার, অপূর্ব দেখার মতন। হ্যাঁ, এবারে একটা নদী, এটা সম্পূর্ণ বাম্পে দেখা হচ্ছে কানাডার। মানে আধা জল সাদা, আধা জল একদম ডার্ক ব্লু, দেখার মতন। যদিও সাদাটা পুরোপুরি আনেনি ভিডিওতে, কিন্তু কিছুটা প্রকাশ পেয়েছে। আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এই আসছে, জলটা সাদা হবে, ওখান থেকে জলটা পুরো সাদা হয়ে গেছে। দেখুন কতটা, অনেকটা সাদা, আরও মানে প্রচুর দূরে পর্যন্ত সাদা, কিছুটা নীল কিছুটা সাদা। আবার এদিকে ডান দিকে কিছুটা
মানে সাদা আর ব্লু মেশানো কালার। দেখুন এবারে কিছু ফটো পুরো বরফে ঢাকা। দেখুন একদম এন্ডে পুরো বরফ। এটা হচ্ছে বাম্ফের একটা পরিবেশ, বাড়ি ঘরদরের একটা পাশাপাশি বাড়ি। এটা টুরিস্ট স্পট, খুবই সুন্দর, অপূর্ব, দেখার মতন। এইবারে আসছি টুলিপ ফ্লাওয়ার শো, যেটা ভ্যাঙ্কোভারে দেখেছি, দেখার মতন। আপনারা জুম করে দেখবেন, পুরো ভিডিওগুলো এবং ফটোগুলো জুম করে দেখলে এর বিউটিটা, অরিজিনাল বিউটি না পেলেও 50% বিউটি আপনারা বুঝতে পারবেন। মানে চোখে দেখা সরাসরি আর ফটোর মধ্যে অনেক তারতম্যতা থাকে সেই হিসেবে। এবারে কিছু ফটো পাঠিয়েছি, দেখুন। মানে লাল, নীল, সাদা, হলুদ, গোলাপি, তারপরে আপনার ডার্ক মেরুন, হলুদ রং আছে। মানে কয়েক একর জমির উপরে এই ভিডিওটা তৈরি হয়েছে, মানে সরি, এই বাগানটা মানে ফ্লাওয়ার শোটা তৈরি হয়েছে। এবারে ফটোগুলো দেখুন, অনেক কালার পাবেন। দেখুন, ভালো করে দেখলেই বুঝতে পারবেন কত কালার রয়েছে, বিভিন্ন কালার। ওকে, নমস্কার। অপূর্ব না? দেখার মতন। কি কালার, ভাবা যায় না। প্রত্যেকটা নদীর জল যেন একদম পুরো ব্লু কালারের মধ্যে। দেখুন এই রংটা, দেখার মতন। অপূর্ব। বাহ। ওকে, ঠিক আছে, দেখুন ছাড়ছি এবারে।